নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ এবং দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ব্যারাকপুর স্টেডিয়ামে। এবং স্টেডিয়ামটা কিছুটা হলেও ফাঁকা লাগছে, কারণ অবশ্যই জাস্ট কিছুক্ষণ আগে, বেশিক্ষণ না, 1.5 ঘন্টা আগে কিন্তু স্টেডিয়ামটা পুরো গমগম করছিল, কারণ ইস্ট বেঙ্গল তারা কিন্তু আবারও সেই আরএফডিএল ডার্বিতে কিন্তু আরেকবার জয়লাভ করেছে। এবং একটা হ্যাবিট বানিয়ে ফেলেছে ইস্ট বেঙ্গল এই আরএফডিএল বা ইউথ যে লিগগুলো আছে সেখানে মোহনবাগানকে হারানোর। আপনারা জানেন যে আগের যে আরএফডিএল ডার্বি হয়েছিল, যেখানে বলতে পারেন একদম জোনাল স্টেজেসে, সেখানে কিন্তু ইস্টবেঙ্গল মোহনবাগানকে 2-0 গোলে হারিয়েছিল এবং দুটো গোলই করেছিল রিকি, ইস্টবেঙ্গলের মিডফিল্ডার রিকি। এবং আজকে যে ডার্বিটা, সেখানে কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গল 1-0 গোলে আজকে ডার্বিটা জিতেছে এবং সেখানে কিন্তু তারা কোয়ালিফাই করে গেল পরের রাউন্ডে। ইনফ্যাক্ট ডার্বির আগেই তারা কোয়ালিফাই করে গেছিল পরের রাউন্ডে। আজকেও কিন্তু জাস্ট একটা বলতে পারেন মান সম্মানের লড়াই ছিল দুজনের কাছে, ইস্টবেঙ্গল মোহনবাগান। বাট একটা কথা আগেই বলে দিস, কোনো কিছু বলার আগে, যে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং ডায়মন্ড হারবার তিনজনই কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ যে রাউন্ড আছে সেটার জন্য কোয়ালিফাই করে গেছে। অর্থাৎ আজকে ডার্বিটা কেবলমাত্র নিয়ম রক্ষার একটা ম্যাচ ছিল এবং সম্মানের ম্যাচ ছিল। বাট ডার্বি স্টেক্স আমরা যেমনটা জানি সবসময় হাই, এবং সকলেই কিন্তু ডার্বি জিততে যায় সমর্থকদের জন্য, ফ্যান্সদের জন্য। এবং সেই জয় কিন্তু দেখতে এসেছিল আপামর ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থক। কিন্তু আজকে ইস্টবেঙ্গল সমর্থক তারা হয়তো বাড়ি খুশি হয়ে যাবে, 1-0 গোলে কিন্তু ইস্টবেঙ্গল আজকে ডার্বিটা জিতেছে এবং গোল দিয়েছেন সেই রমিন গোলদার। একদম 57 মিনিটের মাথায় কিন্তু একটা দুর্ধর্ষ বক্সে জাস্ট কাটিং করে একটা বাঁ পায়ে শট ছিল রমিনের, এবং সেটা কিন্তু টপ কর্নারে গিয়ে ফিনিশ হয়। একটা সুন্দর অ্যাসিস্টও ছিল রিকি, লং বলে কিন্তু এখানে রমিনকে একটা অ্যাসিস্ট দেন রিকি, এবং সেখান থেকে কাটিং করে কিন্তু শট মেরে টপ কর্নার ফিনিশ করে এখানে রমিন গোলদার। তো অসাধারণ একটা ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল আজকে খেলেছে, এবং বলতে পারেন প্রথমার্ধেও অনেকগুলো গোল করার চান্সেস ইস্টবেঙ্গল তৈরি করেই ফেলেছিল, কিন্তু আলটিমেটলি গোল হয়নি। বাট সেকেন্ডার্ধে ইস্টবেঙ্গল কিন্তু কোনো ভুল করেনি। তারা একটা গোল লাগতো, একটা গোল কিন্তু তারা অবশ্যই স্কোর করে ম্যাচটা জিতে বেরিয়ে গেছে। এবং মোহনবাগানের যদি কথা বলি, সেখান থেকে কিন্তু কোচ ডেগি কার্ডোজো, তার জন্য একটু হলেও চিন্তার বিষয় হবে, কারণ নিয়মিতভাবে ডার্বি তিনি পরপর কিন্তু হারছেন, এবং সেটা কখনোই একটা ভালো এক্সাম্পল না বা ভালো স্ট্যান্ডার্ড না মোহনবাগানের মতো ক্লাবের জন্য। এবং তখন ম্যাচের পরে প্রেস কনফারেন্সে আমরা জিজ্ঞেস করেছিলাম ডেগি কার্ডোজোকে যে কোথায় সমস্যা হচ্ছে মোহনবাগানে, কেন বারবার আরএফডিএল হোক বা ইউথ লিগে সিএফএল হোক, আরএফডিএল হোক, এই সব জায়গাতে মোহনবাগান আটকে যাচ্ছে ইস্ট বেঙ্গলের সামনে। তখন কিন্তু তিনি অবশ্যই বলতে পারেন যে একটু আউট অফ দ্য বক্স গিয়ে বলেন যে রেফারির যে গোলটা দিয়েছিল 1-0 গোল যেটা ইস্ট বেঙ্গল জিতেছে, সেটা 3-4 ইয়ার্ডের অফসাইড ছিল, বা মোহনবাগান ভালো খেলছে কম্পেয়ার টু ইস্ট বেঙ্গল, তাদের পজিশন বেশি ছিল, এইসব কথা বলে কিন্তু তিনি জাস্টিফাই করছিলেন আজকে মোহনবাগানের পারফরমেন্স। বাট অবভিয়াসলি আসল কথা কিন্তু ফ্যান্সরাই বলে, এবং ফ্যান্সরা কিন্তু এক কথায় খুশি না মোহনবাগানের এই পারফরমেন্স। এবং অবভিয়াসলি যখন ডার্বি হবে সেটা যেন হাড্ডাহাড্ডি হয়, এবং রেকর্ডটাও যেন সেরকমই হাড্ডাহাড্ডি থাকে, কখনো ইস্টবেঙ্গল জিতলো কখনো মোহনবাগান জিতলো, এরকম যাতে হয়। ওয়ান সাইডেড হয়ে গেলে কিন্তু ডার্বির জন্য কখনোই একটা ভালো এক্সাম্পল না। এবং আজকের ম্যাচে কিন্তু আমরা ঠিক সেম সেম জিনিসটাই দেখলাম। ইস্টবেঙ্গল কিন্তু ম্যাচটা কোথাও না কোথাও বলতে পারে 60 থেকে 65% কন্ট্রোল পুরো করছিল, এবং মোহনবাগান কিন্তু খুব একটা ভালো খেলতে পারছিল না। তারা অবশ্যই বল পজিশন নিজের কাছে রাখছিল ঠিকই, বাট মোহনবাগান কিন্তু গোলটা করতে পারছিল। এবং আজকে সোহেল আহমেদ ভাট তিনিও কিন্তু পুরো ম্যাচটা আজকে মিস করেছেন, কারণ তিনি সিনিয়র দলের অনুশীলনে গেছেন, সিনিয়র দলের অনুশীলনে যোগ দিয়েছেন, এবং কোচ সার্জিও লোবের আন্ডারে কিন্তু তিনি মেইন টিমের সঙ্গে প্র্যাকটিস করছেন। তো এটা একটা কনসার্নিং জিনিস আপাতত মোহনবাগানের জন্য, যদিও তারা কোয়ালিফাই করে গেছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ডে এই জোনাল গ্রুপ স্টেজ থেকে। বাট দেখা যাক কিরকম পারফর্ম করে মোহনবাগান নেক্সট স্টেজে। ইস্টবেঙ্গলের জন্য আপাতত যথেষ্ট ভালো একটা টুর্নামেন্ট যাচ্ছে, পরপর 4টে ম্যাচ, এই রাউন্ডে পরপর 4টে ম্যাচ কিন্তু তারা জিতেছে, এবং এরপরে যতটা ভালো খেলতে পারে ইস্টবেঙ্গল ততটাই কিন্তু ভালো খেলার চেষ্টা করবে, এটাও কিন্তু ইস্টবেঙ্গলের কোচ জানালেন একদমই। এবং দুজনের সাথেই আমরা কথা বললাম, ইস্টবেঙ্গল কোচ, মোহনবাগান কোচ, এবং তারপরে আজকে ডার্বির নায়ক রমিন গোলদার, তার সাথেও কিন্তু কথা বললাম। সেই সব বাইট রইল আপনাদের জন্য, আপনারা সেগুলো শুনুন এবং এনজয় করুন। ভিজুয়ালসও আপনাদের জন্য কিছুটা তুলেছি, যখন প্লেয়াররা ম্যাচ জিতে ড্রেসিং রুমে ফিরে যাচ্ছিল, সেসব ভিজুয়ালসও রইল আপনাদের জন্য, আপনারা সেটা এনজয় করুন। এবং আপনাদের সাথে দেখা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নমস্কার। তো প্রথম মানে এটা তো সেকেন্ড ডার্বি। হ্যাঁ, তাহলে সেকেন্ড ডার্বিতেই মানে নায়ক হলে মানে কি বলবে? তো স্বপ্ন থাকে বাঙালি ফুটবলারদের কাছে। ভালো লাগছে, গোল করেছি মোহনবাগানের এগেনস্টে গোল, মানে ভালো। প্রত্যেকটা বাঙালির একটা স্বপ্ন থাকে যে মোহনবাগান এগেনস্টে গোল করবো, ইস্ট বেঙ্গল মোহনবাগান খেলবো, তো প্রাউড ফিল। তোমার এমনি বাবা কি করেন? বাবা আমি জরির কাজ করে। কোথায় বাড়ি তোমার? আবার এই হাওড়া 5 লাখ। পাঁচলা জরির কাছে। আর বাড়িতে কি আছেন? বাড়িতে মা, বাবা, ভাই, আমি। এমনি কি বলে তুমি তুমি এখন কি করো, মানে পড়াশুনো করো? হ্যাঁ হ্যাঁ, পড়াশোনা প্র্যাকটিসে। কোন কোন কলেজ? হ্যাঁ, কোন কলেজ?
আমতার রাম সদর কলেজ, কোন ইয়েতে, কোন স্ট্রিমে? সেকেন্ডে। সেকেন্ড ইয়ার। আচ্ছা আচ্ছা। আর এমনি তুমি নামার আগে মানে কোচ কি বলেছিল তোমার? কোচ বলেছিল যে 100% গিভ, তো চেষ্টা করেছি, গোল করেছি, ভালো লাগছে, তো এটাই বলবো ভালো। এর আগে আসার আগে, ইস্টবেঙ্গলে আসার আগে তুমি কোথায় ছিলে? মানে কোথা থেকে তুমি প্র্যাকটিস শুরু করেছো, ফুটবল শুরু করেছো, ইস্টবেঙ্গলে কবে এসেছো? সব থেকে প্রথম প্র্যাকটিস শুরু করেছি আমি কেউসিটি ফুটবল একাডেমি, গঙ্গাধরপুর। গঙ্গাধর। হ্যাঁ, তারপর ওখান থেকে নেতাজি ব্রিগেডে আসলাম, তো নেতাজি ব্রিগেড থেকেই সব হয়েছে। তো সিএফএল আমি বিএসএসে ছিলাম, কোথায়? বিএসএস। বিএসএস। তো তারপর ওখান থেকে বেঙ্গল করলাম নেতাজি ব্রিগেড থেকে। অচ্যুষ্মান স্যার কোচ ছিলেন আমাদের, তো অচ্যুষ্মান স্যার আমাকে সিলেক্ট করলো। তো বেঙ্গল থেকে আন্ডার 20 বিবেকানন্দ বেঙ্গল যেটা হয়, ওখান থেকে সিলেক্ট করে তো ওখানে খেলেছি, তাই অচ্যুষ্মান স্যার এখানে ঢুকেছি। তোমার জীবনে নেতাজি ব্রিগেডের অবদান কতটা? ভালো। নেতাজি ব্রিগেড থেকে তো অনেক বড় বড় আছে, দেবজিৎ দা আছে, তারপর সৌমিক দা আছে। তোমারও কি ইচ্ছা সৌমিক দা, নেতাজি দেবজিৎ দার মতন এখানে ইস্ট বেঙ্গলের নাম করার যে জায়গায় যে সিনিয়র টিমে? হ্যাঁ, তো একটা স্বপ্ন। আর রনিং গোল করে তুমি মোহনবাগান সাপোর্টারদের কাছে গিয়ে একটু চুপ করেই দিলে, মানে ওই সময় অনুভূতিটা কি ছিল যখন গোলটা করলে সেই সময়টা? খুব ভালো, মানে নিজেকে রাখতে পারি না, এটাই একটা বাঙালি ছেলেদের যেমন মনে হয় একটা। গোলটা কাকে ডেডিকেট করতে চাও? বাবাকে। বাবা জরুরি কাজ করে, মানে কোনো দোকানে বা না নিজেরই? হ্যাঁ, নিজেরই নিজের নিজের প্রিয় ফুটবলার কি? রোনাল্ডো। বা ভারতীয় ছেত্রী। সুনীল ছেত্রীর সাথে কখনো মানে মুখোমুখি হয়েছে? না না। ছোটবেলা থেকে কি ইস্ট বেঙ্গলের সাপোর্টার ছিল? না না, ইস্ট বেঙ্গল খেলা আমার একটা স্বপ্ন ছিল, আর আমি সত্যি ইস্ট বেঙ্গল সাপোর্টার। আর ইস্ট বেঙ্গল আমার খেলা একটা স্বপ্ন ছিল যে আমি ইস্ট বেঙ্গল খেলবো, তো একটা স্বপ্ন পূরণ বলতে পারি। বাড়িতে বা প্রতিবেশী কারা, মানে তারা কি মানে ফুটবল দেখেন বাড়িতে? হ্যাঁ, দেখে, সাপোর্ট করে। So we have already qualified because Rajasthan already lost point in the morning game versus Diamond Harbour. So we are in the 7th point. So mostly we, तो नेक्स्ट राउंड में फिर एक डर्बी का चांसेस है? maybe. Okay, Yes, we have a good squad. We have played a couple of good football in the previous games, whether it versus Diamond Harbour or other teams. Yeah, we have scored goals. Yes, today we could not. Players, could not perform, and that cost us the goal. Even players are also they are all players who are new to this. There are most of players who have just played the second derby. Yes, they are getting experience, and yes, we lost. Congrats to the opponents, but yes, we have to work on our weaknesses now, and yes, we have qualified for the next round. Now focus will be on the next game. Okay, we didn't have Soil and Livon. दोनों हमारा first 11 player था, और for us important is that we want players to get in the first team, and ये दोनों player first team में था. They have a match today, and they have joined there. The first team coach want them to get some game time there in those games. So it's good for us. ऐसा कुछ ये नहीं, but yes, no complaints. We could have done better today. I don't think so. Opponents are better than us. Yes, they have scored goal, but we had most of the possession of the game. At times, the players switch off. As I said, some players are just playing their first derby. Like for example, Kipjen, who just came in there, who is under 18 player. So it's good development for us. So they are getting game time here. But yes, again, we could have done better. We should have won the game. But another thing, I feel the referees also have to do better role in these games, and the organizers also have to take care of this, because we will require better referees, because this was 3-4 yards offside, which the opponent scored the goal. But yes, no complaints. The referees have to do their best. प्लानिंग হবে পরেরটা বলতে পরের রাউন্ডটা, হ্যাঁ পরের রাউন্ডে আরো মনে হয় ডিফিকাল্ট, মানে আরো ভালো ভালো অপোনেন্ট পাবো আমরা ওখানে। নর্থ ইস্ট আছে, পাঞ্জাব আসতে পারে, মুথুট আছে। যাই হোক, মানে আমরা সেভাবে তৈরি হবো। আমরা মনে হয় এর মধ্যেখানে কিছুদিন পাবো, 10-12 দিন মতো পাবো। আমরা নিজেদের
ফল্টগুলোকে মানে কী কী ভুল করছি সেগুলোকে আমরা কাটিয়ে নিজেদের স্ট্রেংথটাকে আরও স্ট্রেংথেন করবো, এটাই কাজ, এটাই করার চেষ্টা করবো। রোমিনের গোলটাকে কিভাবে দেখো? অসাধারণ গোল, কথায় অসাধারণ গোল। তবে আমি ওকে এক্ষুনি বলে আসলাম যে একটা ডার্বিতে গোল পেয়েছিস, হয়তো চট করে অনেকে অনেক কিছু বলবে, এই দারুণ ওই দারুণ, মেনটেন করা তোমার কাজ। তুমি যদি মেনটেন করতে পারো তুমি ভালো জায়গায় যাবে। আগের ডার্বিটা জিতে ছিল বলে কি কনফিডেন্সটা বেশি ছিল এবারে ডার্বিতে? সেটা তো একটা বুস্ট আপ করছেই, তার মধ্যে দুটো ডার্বিতেই আরেকটা জিনিস হয়েছিল যে আমরা আগেই কোয়ালিফাই করে গেছি, ওই দিক দিয়ে চাপটা ছিল না আর কি। তবে হ্যাটস আপ টু বয়েস, মানে অসাধারণ খেলছে। আমরা মানে এই সুপার মানে জোনাল রাউন্ডের ফার্স্ট দুটো ম্যাচ যা ফুটবল খেলেছি তার থেকে অনেক ভালো ফুটবল আজকে খেলেছি, বিশেষ করে ফার্স্ট হাফ। মানে ওরা যে ওদের টেম্পারমেন্ট আসতে পারছে, বিগ ম্যাচে যে বড় কিছু করতে পারছে, এটার জন্য হ্যাটস অফ। আজকে তো রবিনের গোলটা বাদ দিলে বেশ কিছু চান্স ক্রিয়েটও হয়েছিল, কিন্তু আপনার নেট মিস হয়ে গেছে। এটাকে কিভাবে করবে? দেখো মানে কোচেদের কাজ হচ্ছে যে স্কোরিং চান্স তৈরি করার প্রক্রিয়াটা করা, সেটা আমরা করছি। আমরা গোলের কাছে যাচ্ছি, স্কোরিং চান্স তৈরি হচ্ছে, কোনদিন হয়তো বেশি হচ্ছে, কোনোদিন কম হচ্ছে। আগে কেউ আমার একটা প্রশ্ন করেছিল ওই মনে যে ইউনাইটেড ম্যাচের অ্যাটাকিংটা সবচেয়ে ভালো ছিল, আজকের ফার্স্ট হাফও খুব ভালো ছিল, অ্যাটাকিং খুব ভালো ছিল। তা এটা হতে পারে, আমি স্কোরিং চান্স তৈরি করাটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। স্কোর মানে বড় বড় জায়গায় মিস হয়, এখানে তো হতেই পারে। তো ওই এর গোলটা তো মিস না করা উচিত ছিল, এক সেট ডিস্টেন্স থেকে এফটি নেটে মানে জাস্ট একটা হেড করতে পারলে গোল হতো। আমাদের দেবজিতের গোলটা ওটা হয়তো করা উচিত ছিল। তো মিস্টেকই গোল মিস হয়। স্কোর অনেক কিছু হতে পারতো, সেটা কোনো বলে লাভ নেই, কারণ মোহনবাগানও একটা দুটো চান্স পেয়েছে, আমরা হয়তো একটু বেশি পেয়েছি। কিন্তু ওই স্কোর মানে একটা গোল পুরো ম্যাচের টেম্পারমেন্ট, পুরো ম্যাচের কি বলবো কনফিডেন্স সবটাকেই পাল্টে দেয়। এটা ওয়ার্ল্ড ফুটবলে হয়, এখানে ডার্বিতে তো হয়। সেটা হয়তো আমাদের পক্ষে যাচ্ছে এখন। বুঝলি এই রোমিনের ব্যাকগ্রাউন্ড কি আছে, কত বছর? না, রবিন এবছরই আমার প্রথম RFDL এ ঢুকেছে। ও এবছরই আন্ডার-20 তে ছিল, ওখান থেকে ওকে করেছে। বিএসএস এ ছিল মনে হয় এবছর, বিএসএস এ CFL ও খেলেছে।